প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাস বিলাত হোসেন ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। দীর্ঘদিন পর তোমাদের সঙ্গে আবার আমি যুক্ত হলাম। আমি আজকে পড়াব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে উৎপাদন বা প্রোডাকশান। আমাদের জানতে হবে উৎপাদন কাকে বলে। উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু উৎপাদন সৃষ্টি করতে পারে না বা ধ্বংস করতে পারে না। সে পারে শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুসমূহের রূপের পরিবর্তন ঘটাতে। আর রূপের পরিবর্তনের মাধ্যমে যদি তা মানুষের উপকারে আসে, তাহলে বুঝতে হবে তা উৎপাদন হয়েছে, দ্রব্য উৎপাদন হয়েছে। আর যদি প্রকৃতি প্রদত্ত বস্তুসমূহের রূপের পরিবর্তনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, ক্ষতির কারণ হয়, তবেই বুঝতে হবে তা ধ্বংস হয়েছে। সুতরাং উৎপাদন বলতে আমরা বুঝি কোনো দ্রব্যের উপকার বা উপকারিতাকেই বোঝানো হয়। উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝানো হয়। আমরা আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক শেখাবো, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। যা হচ্ছে এই বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তা হচ্ছেন ফরাসি ভূমিবাদী অর্থনীতিবিদ টার্গো। কিন্তু পরবর্তীকালে আমাদের বিখ্যাত নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থে তার এই বিষয়টির পূর্ণতা লাভ করে। আমরা জানি ক্রমহ্রাসমান মানে ক্রমশ কমে যাওয়া, আর প্রান্তিক উৎপাদন মানে সর্বশেষ এককের উৎপাদন, অর্থাৎ উৎপাদনের প্রান্তিক উপাদানগুলো যদি ক্রমশ কমে যায়, তাহলে উৎপাদনের সে নিয়মকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। আমরা জানি কোনো নির্দিষ্ট পরিমাণ ভূমিতে শ্রম এবং মূলধনের পরিমাণ সমহারে পর্যায়ক্রমে ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে তার প্রান্তিক উৎপাদনগুলো 50 মণ, 40 মণ, 20-30 মণ এবং 20 মণ এভাবে পর্যায়ক্রমে নেমে গেছে বা পর্যায়ক্রমে কমে যাচ্ছে। হ্যাঁ, উৎপাদনের এই নিয়ম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। অধ্যাপক মার্শাল হচ্ছে এই বিধিটির মূল সব থেকে বেশি বিশ্লেষণ করেছেন। মার্শালের উপযোগে এই প্রান্তিক উৎপাদন বিধিটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের উপাদান এবং এই যে লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করে। আমরা জানি যে প্রথম একক শ্রম মূলধন বিনিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন ছিল 50 একক, দ্বিতীয় একক শ্রম এবং মূলধন বিনিয়োগের ফলে তার প্রান্তিক উৎপাদন ছিল 40 একক, তৃতীয় একক থেকে 30 একক এবং চতুর্থ একক শ্রম মূলধন বিনিয়োগের ফলে তার প্রান্তিক উৎপাদনগুলো 20 একক। অর্থাৎ এবি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। বাম থেকে ডান দিকে নিম্নগামী এই এবি রেখা প্রকাশ করে যে উৎপাদন ক্রমাগত বৃদ্ধি করে থাকে, তার প্রান্তিক উৎপাদনগুলো ক্রমেই হ্রাস পায়। অধ্যাপক মার্শালের এই বিধিটি হচ্ছে উৎপাদন বিশ্লেষণের মূল ভিত্তি এবং বাস্তবে যথেষ্ট কার্যকর। তবে অধ্যাপক মার্শাল মূলত কৃষির উপর ভিত্তি করে বা কৃষির কথা বিবেচনা করে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির ব্যাখ্যা দিয়েছেন। তবে আধুনিককালে বিভিন্ন ক্ষেত্রে, যথা মৎস্য ক্ষেত্রে, পশু সম্পদ আহরণ ক্ষেত্রে, বনজ সম্পদ আহরণের ক্ষেত্রে, তারপর মৌমাছি পালনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, প্রভৃতি ক্ষেত্রে এই বিধিটি কাজ করে। তবে কৃষিক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা মনে রাখবে যে যদি আসে যে মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি কেবল কৃষিক্ষেত্রে প্রযোজ্য, তোমরা লিখবে না মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। তবে কেবলমাত্র কৃষিক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং এটা শিল্পক্ষেত্র, মৎস্যহরণের ক্ষেত্রে, পশু সম্পদের ক্ষেত্রে, বনজ সম্পদ উৎপাদনের প্রত্যেকটি সেক্টরে এটা কাজ করে। তবে কৃষি সেক্টরে বা কৃষি খাতে বিশেষভাবে কাজ করে। এবং আমাদের অধ্যাপক মার্শাল সাহেব মূলত কৃষির কথা বিবেচনা করেই এই বিধিটির ব্যাখ্যা দিয়েছেন। আজকে এই পর্যন্ত। তোমরা এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটিকে ভালো করে বাসায় পড়বে, না বুঝলে পরবর্তীকালে আমি তোমাদেরকে আবার ব্যাখ্যা করার চেষ্টা করব।